ভিক্টোরিয়া মেমোরিয়ালে আবার দেখতে পাই যে নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজয়ের পরে কিছু মালপত্র যেগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত সৈনিকরা ছিল তারা নিয়ে এসে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেসে এখানে স্থাপন করা হয় পরে। সময়টা ছিল 1712। আজিমুস শান অর্থাৎ ঔরঙ্গজেবের নাতি বাংলার সুবেদার আজিমুস শান ওনার মৃত্যুর পর বাংলার রাজত্ব তুলে দেন মুর্শিদ কুলি খানের হাতে 1717 সালে মুঘল সম্রাট ফারুক শিয়ার। এই নবাব মুর্শিদ কুলি খানের রাজত্বকালটা ছিল 1717 সাল থেকে 1727 সাল পর্যন্ত। এরপর বাংলার নবাব হন সুজাউদ্দিন মোহাম্মদ খান। ইনি ছিলেন বাংলার নবাব মুর্শিদ কুলি খানের জামাই। এনার রাজত্বকাল ছিল 1727 থেকে 1739 পর্যন্ত। এরপর নবাব হয় সরফরাজ খান। এনার রাজত্বকাল ছিল 1739 থেকে 1740 পর্যন্ত, মাত্র 1 বছর। তার কারণ হচ্ছে আলীবর্দী খান এনাকে গিরিয়ার যুদ্ধে পরাজয় করে তিনি সিংহাসনে বসেন। তার রাজত্বকাল ছিল 1740 থেকে 1756 পর্যন্ত। এরপর এনার মৃত্যুর পর তার নাতি নবাব সিরাজউদ্দৌলা, অর্থাৎ তার কোনো নিজের ছেলে ছিলেন না, এই কারণে তার নাতি নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন। তার রাজত্বকাল ছিল 1756 থেকে মাত্র 1757, মাত্র 1 বছর। আর গাইস, তোমরা এই যে নকশাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গিয়ে সেই পলাশির ম্যাপ, অর্থাৎ পলাশির নকশা। এখানেই হয়েছিল সেই পলাশির যুদ্ধ ব্রিটিশ সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। এই 1 বছরটা ছিল অনেক বিদঘুটে সময়কাল। যেরকম নবাব সিরাজউদ্দৌলা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগার বন্দী করেছিলেন এবং তারপরে আরো করের বোঝা চাপিয়ে দিয়েছিলেন। এই কারণে রাজা কৃষ্ণচন্দ্র ইনিও চেয়েছিলেন যে নবাব সিরাজউদ্দৌলাকে কোনো রকমভাবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে এই জায়গায় সিংহাসনে বসাতে হবে মীর জাফর আলী খানকে। ব্যাস, আর কি। তারপর মীর জাফর আলী খান যখন বাংলার নবাব হন, তারপর হয়ে গেল ইংরেজ হাতের কাঠপুতলি। অর্থাৎ ইংরেজরা যেভাবে উঠতো, যেভাবে বসতো। কারণ তখন মাত্র নামে মাত্র নবাব ছিলেন তারা। দেশ চালাতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর এর পরেও বাংলার আরো কিছু নবাব ছিল যারা ইংরেজদের হাতে কাঠপুতলি নবাব। 12 জন মতন নবাব। তাদের রাজত্বকাল, সময়কাল সম্পর্কে জানতে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি এই বিষয়ে আরো কিছু বিস্তারিত তথ্য রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অল ব্রাদার অ্যান্ড সিস্টার।